কথকের ঝুরি, শুধুই গল্প বলি। রাত যখন গভীর হয় তখন তারা আসে, মানুষের রক্ত চেটে খেতে ভালোবাসে। রাতের বেলা তাদের নাম খবরদার নয়, তাদের নাম মুখে নিলেই চেপে ধরে ভয়। ভয়ে মানুষকে তাড়া করে বেড়ায় আমৃত্যু। কিন্তু কিন্তু মিনি, একটা 12 বছরের মেয়ে কেন ভয়তে আলমারিতে লুকিয়ে রয়েছে? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সুমনা মণ্ডলের কলমে ভয়। হাতের চিরকুট ও মায়ের ছবিটাকে সজোরে বুকে আঁকড়ে ধরে প্রায় নিঃশ্বাস বন্ধ করে মাত্র 12 বছর বয়সী মিনি তার ঘরের কোনায় রাখা আলমারির ভিতর পাথরের মূর্তির মতো বসে থরথর করে কাঁপছে। এত অসহায় তার নিজেকে আগে কখনো মনে হয়নি। এতটা ভয়াবহ পরিস্থিতি যে তার জীবনে কখনো আসতে পারে এটা সে তার দুঃস্বপ্নেও কল্পনা করেনি। মায়ের কথা ভীষণ মনে পড়ছে তার। গলার কাছে যেন এক রাশ ভয়, কষ্ট, কান্না একসাথে দলা পাকিয়ে আছে। সুযোগ পেলেই সেগুলো টুক করে বেরিয়ে এসে মিনির শেষ সাহসটুকুকেও এক নিমেষে মাটিতে মিশিয়ে দেবে। আলমারির দরজায় থাকা কি হলে চোখ রাখল সে। দরজাটা কি খুলেছে? না, ঘরের দরজাটা এখনো বন্ধই আছে। আর সেই চেনা পরিচিত পায়ের শব্দটা, যেটা একটু আগেই মিনি ছাদের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে শুনে প্রাণপণে ঘরের দরজা বন্ধ করে এখানে এসে লুকিয়েছে, সেটাও এখন আর পাওয়া যাচ্ছে না। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মিনি। কিন্তু এখন সে কি করবে? বাইরে বেরোবে নাকি এখানেই বসে থাকবে? তাকে বাঁচতেই হবে, কিছুতেই সে হারবে না। কিন্তু কিভাবে? কোনো সিদ্ধান্ত না নিতে পেরে আলমারির ভিতরে বসে থাকে মিনি। নিঃশব্দে কাঁদতে থাকে মিনি। মাকে মিনি হারিয়েছে বেশি দিন হয়নি, খুব বেশি হলেও ওই 3 কি 4 মাস। মাকে হারানোর যন্ত্রণা মিনির নিষ্পাপ শিশু মনকে প্রতিনিয়ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো। যতবারই নিজেকে সামলাতে চেষ্টা করে ততবারই সে আবার নূতন করে মুখ থুবড়ে পড়ে যায়। কিন্তু এই যন্ত্রণাও যেন তার কাছে সেই দিন ফিকে হয়ে যায়, যেদিন ছোট্ট মিনি দেখে তার বাবা নিজের দুঃখ কষ্ট বলতে মিনির জন্য একটা নতুন মা এনেছে। হ্যাঁ, তার বাবা আবার বিয়ে করেছে। নিজের মায়ের জায়গায় অন্য একজনকে মিনি মানতে পারেনি। তার শিশু মনু তার বাবার এই কাজের বিরুদ্ধে সেদিন বিদ্রোহ ঘোষণা করেছিল। নতুন মা বাড়িতে ঢোকার পরেই মিনি নিজের ঘরে গিয়ে দৌড় দিয়েছিল। খুব কেঁদেছিল সেদিন মায়ের ছবি বুকে ধরে। এক ধাক্কায় সে এই কম বয়সেই যেন অনেকটা বড় হয়ে গিয়েছিল। প্রথম দিন থেকেই মিনি তার নতুন মাকে অপছন্দ করত। সেটা নতুন মা তার নিজের মায়ের জায়গা দখল করেছে সেই জন্য কিনা মিনি তা জানে না। তবে পরে মিনি আবিষ্কার করে যে ওর নতুন মাকে তার নিজের মায়ের জায়গা দখল করার জন্য যতটা না অপছন্দ করে, তার থেকে বেশি ভয় পায় নতুন মায়ের চোখ দুটোকে। প্রথম যেদিন মোহিনী মানে তার নতুন মা তাদের বাড়িতে পা রেখেছিল, সেদিন ছোট্ট মিনি সহ সমস্ত আত্মীয় পরিজন হাঁ করে তাকিয়েছিল।
এমন চোখ ঝলসানো রূপ কোনো সাধারণ মানুষের কি করে হতে পারে সেই ভেবে সবাই আশ্চর্য হয়ে অপলক দৃষ্টিতে নতুন বউকে পর্যবেক্ষণ করছিল। মিনি দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। সেই সময় পাশ থেকে কোনো এক তথাকথিত আত্মীয়কে মিনি বলতে শোনে, আহা, চোখ যেন জুড়িয়ে গেল দেখে। কি রূপ! ভালোই হয়েছে আগের বউটা মরেছে। ওই তো রূপের ছিরি, তার ওপর কি এক 2 পয়সা মাইনের চাকরি করত। বাবা, তাতে কি দেমাক মেয়ে মানুষের! মাটিতে পা পড়তো না যেন। শুনেছিলাম আমাদের খোকনের সাথে কোনো এক মেয়েকে নিয়ে দিন রাত অশান্তি করত। তা তোমার মধ্যে যদি স্বামীকে ধরে রাখার মতো কিছু না থাকে, তাহলে সে তো বাইরে সেসব খুঁজবেই। পুরুষ মানুষ অমন একটু আধটু দোষ থাকে, ওসব মানিয়ে নিতে হয়। যাই বলো বাবা, ছেলে হলো সোনার আংটি, বাঁকা হলেও দামি। তা তুই কোথায় মানিয়ে নিবি? তা না, ডিভোর্স দেব দেব করে করে যত সব লাফালাফি। নে এখন কোথায় কি সেসব? আজ তোর জায়গায় অন্য কেউ রাজত্ব করছে। বলেই চূড়ান্ত তাচ্ছিল্যের হাসাহাসি। যদিও মিনি ওসব কথার বেশিরভাগটাই বোঝেনি, তবুও ওরা যে প্রতিনিয়ত ওর মায়ের নামে খারাপ কথা বলছিল আর নতুন মায়ের সাথে তুলনা টানছিল, সেটা তার ওইটুকু মস্তিষ্ক তাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে। আর মিনিও যেন তাদের ভাবনাটাকে নিজের কাছে ভুল প্রমাণিত করার জন্যই প্রথমবার নতুন মায়ের মুখটা ভালো করে দেখেছিল। সত্যি নতুন মা অপরূপা, ঠিক যেন জীবন্ত এক পরী। তার রূপের আগুন সাধারণ মানুষের চোখ ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। তবে তার নিজের মায়ের থেকে নতুন মাকে কতটা সুন্দর দেখতে, সেই তুলনায় যাওয়ার সুযোগ মিনি বোধহয় আর পায়নি, কারণ তার চোখ আটকে যায় নতুন মায়ের চোখে। আর সেই প্রথম একটা অদ্ভুত অনুভূতিতে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। এক অজানা আতঙ্ক তাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে, কারণ তার নতুন মায়ের চোখ ঠিক যেন একটা মরা মাছের চোখের মতো, যেন নির্জীব নিস্তেজ একজোড়া চোখ। এরকম চোখ মিনি আগে কখনো দেখেনি। আর সেই মায়া জড়ানো হাসি, সেদিন ওইটুকু মেয়েও ওই মায়া জড়ানো হাসির মধ্যে লুকিয়ে থাকা রহস্যের গন্ধ পেয়েছিল। আর সেই কারণেই হয়তো ওই দিনের পর থেকে মিনি নতুন মায়ের সাথে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলত। নতুন মায়ের থেকে দূরে দূরে থাকার জন্য মিনির সাথে তার বাবার মানসিক দূরত্ব বাড়ছিল। খুব একটা দরকার না হলে সে তার বাবার ঘরে যেত না। বাবাও দিন দিন বদলে যাচ্ছিল। মিনি লক্ষ্য করেছে বাবার শরীরের ইদানিং খুব অবনতি হচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিরকম ফ্যাকাশে লাগছে বাবাকে। মিনি এসব লক্ষ্য করেও কিছু বলতে সাহস পেত না, পাছে বাবা যদি বকাবকি করে। মিনিকে দেখাশোনা করার জন্য অনেক ছোট থেকেই একজন মধ্যবয়সী মহিলা রাখা হয়। মিনি তাকে ভালোবেসে আম্মা বলে ডাকে। মিনির জীবনে মা বাবার পরেই ছিল তার স্থান। খুব ভালোবাসে মিনি তাকে। আর এখন তো মাতৃহারা মিনির কাছে এই আম্মাই সব। আম্মা বাড়ির সব কাজ করে, মিনির দেখাশোনার দায়িত্বটাও তার। সে বাবার দ্বিতীয় বিয়ের আগে একতলার রান্নাঘরের বাইরে বারান্দাতেই শুতো, কিন্তু নতুন মা আসার 4-5 দিন পর থেকে দোতলায় মিনির ঘরে শোয়া শুরু করে। নিচের তলায় থাকার জন্য একটা ঘর ছিল, কিন্তু দোতলা হওয়ার পর সেটা স্টোর রুম করে দেওয়া হয়। আর দোতলায় মিনি আর ওর মা বাবার ঘর। আম্মার ওর কাছে শোয়ার ব্যাপারে মিনি যদিও কোনো প্রশ্ন করেনি, বরং আম্মাকে কাছে পেয়ে খুশি হয়েছে। নতুন মা এসেছে 2 সপ্তাহ হলো। এর মধ্যে বাড়ির চেহারা অজান্তেই কেমন বদলে গেছে। আগে মিনির এ বাড়িকে স্বর্গ মনে হতো, আর এখন জেলখানা মনে হয়। ছাদে আগে অনেক পাখি আসতো, বাড়িতে পাড়ার কত কুকুর আসতো। মিনি ওদের খেতে দিত, খুব ভালোবাসতো ওদের। কিন্তু নূতন মা আসার পর থেকে ওরাও কেন যে বাড়িতে আর আসে না। মিনির দম বন্ধ লাগে মাঝে মাঝে। বাবাও কেমন একটু চুপচাপ থাকে।
বেশি কথা বলে না। 7 দিন কেটে গেছে, মিনি ওর বাবাকে বাড়িতে দেখছে না। সাধারণত মিনির স্কুল টিউশন নিয়েই সময় কাটছে ইদানিং, কিন্তু তবুও পরপর 2 দিনে একবারও বাবার দেখা পায়নি। নতুন মা নিজে থেকেই বলেছিল বাবা নাকি শহরে গেছে, কবে ফিরবে জানাননি। যদিও মিনি কোনো প্রতিউত্তর করেনি, তবুও আম্মাকে মিনির অস্বাভাবিক লেগেছিল, যেন কিছু বলতে চায় কিন্তু সে বলতে পারছে না। কোনো কিছুকে সে খুব ভয় পাচ্ছে। মিনি রাত্রে ঘরে শোয়ার সময় আম্মার এমন ব্যবহার দেখে জিজ্ঞাসা করায় আম্মা মিনিকে জড়ি ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, চুপ মা চুপ, তুই কিচ্ছু ভাবিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। দেখিস, তোর মাকে দেওয়া কথা আমি রাখবই। আমাকে আর 2 দিন সময় দে, আমি তোকে নিয়ে এবারে ছেড়ে অনেক দূর পালিয়ে যাব। দাদাবাবুকে তো আর বাঁচাতে পারলাম না। মিনি কিছু বুঝতে পারছে না। আম্মার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কি বলছে এসব? মিনি আম্মাকে আবার জিজ্ঞাসা করলে আম্মা মিনিকে প্রায় হাত জোড় করে কাঁদতে কাঁদতে চুপ করে ঘুমিয়ে পড়তে বলে। মিনিও আর কথা বাড়ায় না, মনের প্রশ্ন মনে চেপে রেখেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অনেক বেলা করে মিনির ঘুম ভাঙে। অন্যান্য দিন এই সময় মিনি স্কুলে থাকে, কিন্তু আজ ওর আম্মা ওকে কেন ডাকলো না? ওর তো স্কুল যাওয়ার কথা। কি করবে বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে আম্মাকে খুঁজতে থাকে, কিন্তু হাজার টাকাটাকির পরেও পায় না। এই সময়টা ওর নতুন মা স্নান সেরে ছাদে থাকে চুল শুকানোর জন্য, তাই ও আর ছাদে না গিয়ে নিচ থেকে কাঁপা কাঁপা গলায় হাঁক পাড়ে, আম্মা, ও আম্মা, তুমি কি ছাদে আছো? কিন্তু কোনো উত্তর আসার বদলে ও দেখে ওর নূতন মা সিঁড়ির মুখে দাঁড়িয়ে। ও চলেই যাচ্ছিল, হঠাৎ ওদিক থেকে উত্তর আসে, তোমার আম্মা একটু বেরিয়েছে, এই বিকেলের মধ্যেই ফিরে আসবে। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারো। না না, ঠিক আছে। বলেই মিনি দৌড় দেয় বাইরের দিকে, কিন্তু বাড়ির সদর দরজা বন্ধ। চাবি থাকে নূতন মায়ের কাছে, তাই সদর দরজা তার আর বেরোনো হলো না। মিনি সদর দরজার সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকিয়ে বাড়ির দিকে চায়। আজ তার বাড়িটাকে খুব অদ্ভুত লাগছে। পুরো বাড়িটা কেমন যেন থম মেরে গেছে, যেন কত রহস্য সে তার নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। সুযোগ পেলেই বেরিয়ে আসবে। মিনির কিচ্ছু ভালো লাগছিল না। যত বেশি সময় সম্ভব ও নূতন মায়ের থেকে দূরে দূরে থাকতে চায়। বাবাও নেই বাড়িতে। মন খারাপ হতে থাকে মিনির। মন ভালো করার জন্য ও বাড়ির পাশের পুকুরের পাড়ে একটা পেয়ারা গাছের গায়ে ঠেস দিয়ে বসে, এক মনে তাকিয়ে থাকে দূরের দিকে। কতক্ষণ কেটেছে খেয়াল নেই। সূর্য প্রায় ডুবতে বসেছে। একটু পরে ঝুপ করে সন্ধ্যা নামবে। কিছু একটার কামড়ে মিনির নিদ্রা ভঙ্গ হলো। মুখ থেকে হালকা শব্দ করে ঘুম থেকে জেগে উঠে মিনি। একটু ক্লান্ত লাগছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তার। হবেই বা কি করে, সে তো ভিতরেই যায়নি, কেউ ডাকেও নি তাকে। কিন্তু কি কামড়ালো তাকে? মাটির দিকে চোখ পড়ে। পেয়ারা গাছ থেকে একটা লাইন ধরে অজস্র পিঁপড়ে তার বাড়ির পিছনের বাগানের দিকে অগ্রসর হচ্ছে। মিনি বেশ অবাক হলো। এই লাইনের শেষ কোথায় দেখতে সে পিঁপড়েদের অনুসরণ করতে করতে বাগানে এসে পৌঁছালো। ওই ঝোপের কাছে বড় মতো কিছু একটা পড়ে আছে বলে মনে হচ্ছে। ভন ভন করে হালকা একটা শব্দও ভেসে আসছে। মিনি কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে যায় ঝোপের কাছে। একটু পরেই তার গতি রুদ্ধ হয়ে যায়। থমকে দাঁড়িয়ে পড়ে সে। এক দৃষ্টে চেয়ে থাকে ঝোপের দিকে।
সূর্য ডুবেছে, তবে আকাশের নিভু নিভু আলোতে এখনো বেশ ভালোভাবেই সবকিছু ঠাহর করা যায়। মিনি এখন নিজের ঘর থেকে বেরিয়ে খুব সন্তর্পণে ছাদে উঠেছে। হাতে এক টুকরো চিরকুট। এখন তাকে খুব সজাগ থাকতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। মিনি ছাদে এলো। আকাশে নীলচে অন্ধকার জমাট বেঁধে আছে। চিলেকোঠার ঘর থেকে কোনো কিছুর হালকা শব্দ ভেসে আসছে। মিনি চিলেকোঠার জানলায় চোখ রাখে। এক মুহূর্তের জন্য ওর সারা শরীর কেঁপে ওঠে, বমি পায়, কান্না আসে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। চোখের কোনা বেয়ে নিঃশব্দে অঝোর ধারায় জল গাল বেয়ে নামতে থাকে। সহ্য করতে পারে না মিনি। এখন সবটা পরিষ্কার তার কাছে। মুখ দুহাতে চেপে নিচে নেমে সে ঘরের দরজা বন্ধ করে খিল তুলে দেয়। এখন সে ঘরের কোণে আলমারির ভেতর লুকিয়ে আছে প্রাণ ভয়ে। মায়ের ছবি আর চিরকুট হাতে সে লুকিয়ে বসে আছে আলমারির ভেতরে, যেন সে তার মৃত্যুর অপেক্ষা করছে। খুব অসহায় লাগছে তার। এই পৃথিবীতে সে এখন একা, অনাথ একটা মেয়ে। হ্যাঁ, অনাথ। মায়ের সাথে সাথে তার বাবাও তাকে ছেড়ে চলে গেছে। না, কেড়ে নিয়েছে এই শয়তানি পিশাচ। পিশাচ তার নতুন মা। এক এক করে সবাইকে খেয়েছে। এবার মিনির পালা। কিন্তু মিনি এত সহজে হারবে না। তাকে বাঁচতেই হবে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে তার। গলার কাছে যেন একরাশ ভয়, কষ্ট, কান্না একসাথে দলা পাকিয়ে রয়েছে। সুযোগ পেলেই সেগুলো টুক করে বেরিয়ে এসে মিনির শেষ সাহসটুকুকেও এক নিমেষে মাটিতে মিশিয়ে দেবে। আলমারির দরজায় থাকা কি হলে চোখ রাখল সে। না, ঘরের দরজাটা এখনো বন্ধই আছে। আর সেই চেনা পরিচিত পায়ের শব্দটা, যেটা একটু আগেই মিনি ছাদের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে শুনে প্রাণপণে ঘরের দরজা বন্ধ করে সে এখানে লুকিয়েছিল, সেটাও এখন আর পাওয়া যাচ্ছে না। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মিনি সাহস করে আলমারি থেকে বেরোলো। হাতে মাত্র দুটো জিনিস, মায়ের ছবি আর আম্মার মিনিকে উদ্দেশ্য করে লেখা চিঠি। হ্যাঁ, শেষ পর্যন্ত আম্মা জানতে পেরে গিয়েছিল আসল সত্যিটা। কিন্তু আম্মা কোথাও বুঝেছিল যে শেষ রক্ষা হয়তো তিনি করে যেতে পারবেন না। তার আগেই হয়তো ওনাকে ওই পিশাচের হাতে মরতে হবে। তাই মিনিকে সতর্ক করার জন্য শেষ চেষ্টা করে গেছেন। ঝোপের কাছে গিয়ে মিনি থমকে দাঁড়িয়ে যায়। ওর সামনে ওর বাবার আধ খাওয়া লাশ পড়ে আছে। তার উপর নানা ধরনের পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। মিনি এত বিভৎসতার সম্মুখীন আগে কখনো হয়নি। মিনি ওখানেই বসে পড়ে, পাগলের মতো কাঁদতে থাকে। সাথে অসম্ভব ভয় তাকে চেপে ধরে। সে তার ঘরের দিকে দৌড় দেয়। ঘরে এসে বিছানায় কাঁদতে কাঁদতে আছড়ে পড়ে। আর তখনই তার হাতে আসে একটা কাগজ। খুলে পড়তে শুরু করে মিনি। মিনি মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার হাতে আর সময় নেই। ওই পিশাচিনী আজই আমাকে মেরে ফেলবে। আমি বুঝে গেছি, তোর বাবাকেও ওই মেরেছে। ও কোনো মানুষ নয়, ও পিশাচ। তুই পালা, যে করেই হোক তুই পালিয়ে যা এখান থেকে। বাড়ির পেছন দিকের দরজা খুলে সোজা হাঁটলে গলিটা মেন রাস্তায় উঠবে। তুই আজ রাত্রি 12টা নাগাদ বেরোবি। সেই সময় ওই পিশাচিনী দুর্বল হয়ে থাকে। তুই পালিয়ে যা, পালা তুই। মিনি খুব ভয় পেয়ে যায়। ও এবার ছাদে যায় আম্মাকে যদি খুঁজে পায় এই আশায়। কিন্তু সেখানে গিয়ে হাড় হিম করা দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও দেখে ও নতুন মায়ের নৃশংস রূপ। আম্মার মৃতদেহটাকে দু হাতে খুঁটে খুঁটে এক মনে ভক্ষণ করে চলেছে। এরপর আর মিনির সাহস হয়নি সেখানে থাকার।
এখন মাঝরাত। আলমারি থেকে বেরিয়ে ও চারিদিক দেখতে থাকে। আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে। পিছনে তাকিয়ে দেখার মতো সাহস হয় না তার। গলি ধরে হাঁপাতে হাঁপাতে এসে পড়ে বড় রাস্তায়। কিন্তু এ কি, সামনে তার নতুন মা দাঁড়িয়ে। রক্তমাখা মুখ, সেই মরা মাছের মতো মৃত দুই চোখ, মুখে রহস্যময়ী হাসি। ধীরে ধীরে মিনির দিকে এগোতে থাকে। মিনি আর পেরে ওঠে না। ওর সহ্যের বাঁধ ভেঙে গেছে। হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় ও। পিশাচিনীর বিভৎস লালায়িত জীব ওর দিকে এগিয়ে আসছে। আর বোধহয় শেষ রক্ষা হলো না। চোখ বুজে আসছে ওর। পুরোপুরি জ্ঞান হারানোর আগে ও আবছা দেখেছিল পিছনে এক নরমূর্তি এসে দাঁড়িয়েছে। এরপর কিছু মনে নেই। এরপর নিজেকে দিদার বাড়িতে আবিষ্কার করে। অনেক বছর কেটে গেছে। মিনি এখন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুরনো কথা যে তার মনে পড়ে না তা নয়, ও আসলে মনে করতে চায় না। বেশ মনে পড়ে ওর। পুলিশি তদন্ত শুরু হয়েছিল, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কে সেদিন মিনিকে বাঁচিয়েছে তাও ঝাপসা হয়ে রয়েছে। শুধু ওই বাড়ি থেকে দুটো পচে যাওয়া আধ খাওয়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। একটা মিনির বাবার, অপরটা মিনির আম্মার। নতুন বউ উধাও, কোনো চিহ্নই পাওয়া যায়নি তার। মিনি একটা দীর্ঘশ্বাস ফেলেছিল সেদিন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিনির মামি আজ হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। মিনির একটা বোন হয়েছে। বাড়িতে খুশির জোয়ার। মিনিও খুব খুশি। মামি আসার খবর পেয়ে এক ছুটে নিচে নামলো। কই দেখি দেখি বোন কেমন হয়েছে, দাও আমাকে একটু কোলে। বোনকে কোলে নিয়ে মুখের দিকে তাকাতেই মিনির চোখ আটকে গেল। সেই চেনা একজোড়া অভিশপ্ত চোখ মিনির দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। পাশ থেকে কেউ যেন বলে উঠল, আহা, সাক্ষাৎ দেবী এসেছে ঘরে, রূপ যেন উপচে পড়ছে। আচ্ছা, ওর নাম কি রেখেছেন দিদি? মোহিনী। মিনি নিজের কানকে বিশ্বাস করতে না পেরে অবাক চোখে চেয়েছিল ওর মামির মেয়ের দিকে। ঠিক তখনই অদৃশ্য কেউ মিনির কানের কাছে ফিসফিস করে বলে উঠল, I can see you from behind. You can hear me in your mind. শুনছিলেন আমাদের আজকের পরিবেশনা সুমনা মণ্ডলের কলমে ভয়। সুমনা মণ্ডলের আরও একটি গল্প বিভীষিকা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়েছে। গল্পটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রইল। যারা শোনেননি অবশ্যই শুনবেন। আজকের গল্প পাঠে সৌভিক, মোহিনী তিয়াশা, আম্মা মৌটুসি, আত্মীয়া কেয়া, পার্শ্ব চরিত্রে সুতপা। আমরা আমাদের আজকের পর্বে মিনির ভূমিকায় পেয়েছি আমাদের ছোট্ট বন্ধু রীতিশাকে। গল্পের শব্দ আবহ সূত্রধার রাতুল, পোস্টার ডিজাইন মুন স্টুডিও, পাবলিসিটি ডিজাইন তিয়াশা, পর্ব পরিচালনা রাজু। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই লেখিকা সুমনা মণ্ডলকে এইরকম একটি গল্প আমাদের শ্রোতা বন্ধুদের উপহার দেওয়ার জন্য। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট বন্ধু রীতিশাকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও মানুষের কাছে গল্পটি পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারকে। আজকের মতো বিদায় বন্ধুরা,
ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো নিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।